আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ আমার সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজিক্স। আজকে বিজনেস স্ট্র্যাটেজিসের কিভাবে মিডিয়ান এন্ড মুভ করতে হয় আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীদের কথা না বলে আমরা হোয়াইট বোর্ডে চলে যাই আর অঙ্কটা সমাধান করি। তো শিক্ষার্থীবৃন্দ ক্যালকুলেশন মুভ আর মিডিয়ান দুইটা অঙ্ক করতে বলছে। তো মুভ আর মিডিয়ান করতে হলে আমাদের একটা টেবিল আঁকতে হবে। টেবিলটা বলে প্রবলেম টেবিল। তো আমি আগে টেবিলটা তৈরি করি। সেখানে আমি প্রথমত এই টেবিলটা আঁকলাম। আমি এখানে টেবিলে লিখলাম, এই টেবিলে একটা টাইটেল দিবা প্রবাবিলিটি। প্রবাবিলিটি টেবিল দিলাম। তো প্রথমত আমরা লিখলাম এখানে ক্লাস আছে, ক্লাস দিলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে এফ আছে মানে ফ্রিকোয়েন্সি লিখলাম, আর একটা লিখলাম সিএফ কিউমুলেটিভ লিখলাম। তো শিক্ষার্থীবৃন্দ এখানে মানে স্যার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা সিরিয়ালে ছয়টা গড়াই, ছয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়। তো কত আছে শিক্ষার্থীরা? 60 থেকে 62, 62 থেকে 64, তারপর 64 থেকে 66, 66 থেকে 68, তারপর 68 থেকে 70, তারপর 70 থেকে কেন শিক্ষার্থীরা 74 হবে, সরি 74 দিলাম। তারপর ফ্রিকোয়েন্সি গুলো তুলি শিক্ষার্থীরা। এখন 5 আছে 5, 18, 42, 20 আর 7। এবার কিউমুলেটিভ করব শিক্ষার্থীবৃন্দ। তো এই কিউমুলেটিভ কেন করা হয়? কিউমুলেটিভটা করা হয় শুধুমাত্র মিডিয়ান করার জন্য। মিডিয়ান করার জন্য কিউমুলেটিভ লাগে, এই কারণে কিউমুলেটিভ করে নিতেছি। কিউমুলেটিভ আলারি যোগ, এখানে 5 আছে আমরা 5 লিখলাম। এখন শিক্ষার্থী 5 এর সাথে যদি 18 যোগ করলে আমার কি 23, 23 এর সাথে 42 যোগ করলে আমার চলে আসবে 65, 65 এর সাথে 20 যোগ করলে আমার চলে আসবে 85, 85 এর সাথে 8 যোগ করলে চলে আসবে কত আমার 93, 93 এর সাথে 7 যোগ করলে হবে 10। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা ছকটা কিউমুলেটিভ বুঝতে পারছো কিভাবে আমি সিএফটা করলাম। মানে সিএফ হইতেছে আড়াআড়ি যোগ করবা। এই 5 5 এর সাথে 18 30, 18 সাথে 42 65, 65 যোগ করলে 85, 85 সাথে 8 যোগ করলে 93, 93 সাথে 7 যোগ করলে 100। তো শিক্ষার্থী n সমান কত? 100। এবার শিক্ষার্থীবৃন্দ আমরা চলে আসি অঙ্কর মধ্যে। 1 নম্বর এখানে চলে আসো, একটু ফোকাস এদিকে রাখি আমরা। প্রথমত মোড এমওডি মোড করতে হইছে। তো মোডের সূত্রটি আমরা সকলে জানি L প্লাস ডেল্টা 1 প্লাস কি ডেল্টা 2 ইনটু সি। তো শিক্ষার্থীবৃন্দ মোডের সূত্রটা মনে রাখতে হবে কি L প্লাস ডেল্টা 1 ডেল্টা 2 ইনটু সি। তা আমরা এখন মোডটা কি ব্যবহার করব? আমরা মোডের কাজটা শুধুমাত্র ফ্রিকোয়েন্সি দিয়ে করতে হবে, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি এখন মান দিয়ে। মোড কোন এর সবচেয়ে বড় মান কোনটা? 42, মানে তো এটাই মোড। 42 মানে কি মোড? আমি এখানে লিখলাম মোড এমওডি মোড। 42 মানে মোড। তো মোডের মান হইতেছে এই যে মোড। এখন আমরা একটু সিরিয়াল এখানে L সমান এই যে মোড যেটা আছে 42, এই যে L এর মান হচ্ছে 64। আমরা এখানে 64 লিখে দিলাম, এই যে 64। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে ডেল্টা 1 কি ব্যবহার করে শিক্ষার্থীবৃন্দ? যেহেতু মোডের উপরের মান থেকে ডেল্টা 1 চলে আসে, যে 42 থেকে 18 সমান, আর তারপর এই 42 এর নিচের মানটা ডেল্টা 2, তারপর 42 মাইনাস এই যে বোর্ডের নিচের মানটা 20, মানে 20 চলে আসলো। বাস এখন আমরা 42 থেকে 18 গেলে শিক্ষার্থীবৃন্দ থাকে কত আমি তোমাদের এখন দেখাবো। তো 42 থেকে 18 গেলে তোমার থাকতেছে কত? 24, আর 42 থেকে 20 গেলে থাকতেছে কত আমার? 22। ওকে, তারপর সি এখন আরেকটা মান আছে সি সমান এটা ডিফারেন্স অফ 2 করে আমরা 2 দিয়ে দিলাম। এবার মানগুলো বসালে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, 64 আছে 64 লিখলাম। ডেল্টা 1 এর মান হচ্ছে কত? 24, ডেল্টা 1 এর মান 24 প্লাস তারপর ডেল্টা 2 এর মান 22 ইনটু সি এর মান কত? 2। তারপর শিক্ষার্থী খেয়াল করো, এন 64 লিখলাম, 24 আছে আমরা 24 লিখলাম। 24 আর 22 যোগ করলে হচ্ছে আমার কত? 46 ইনটু 2। তারপর এখানে 64 আছে 64 লিখলাম প্লাস, তারপর শিক্ষার্থী দেখো এখানে খেয়াল করো 24 এ 46 দিয়ে বাদ দিবা, 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দিলে আমার সাথে 1 পয়েন্ট কত? 43, অর্থাৎ যোগ করলে আমরা চলে আসবে 65.43। অর্থাৎ শিক্ষার্থী আমার মোট কিন্তু চলে আসছে, মোট হয়ে গিয়েছে। আমি যে একটা মোট করতেছিলাম মোটের মানটা হয়ে গিয়েছে। দ্বিতীয় অপশন হচ্ছে মিডিয়ান। এবার মিডিয়ানের মানটা খেয়াল করো শিক্ষার্থী, মিডিয়ান MEDIAN। মিডিয়ানের সূত্র হচ্ছে শিক্ষার্থী খেয়াল করো, মিডিয়ান মিডিয়ানের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস PCF FN ইনটু C। এটাকে বলে শিক্ষার্থী মিডিয়ান।
তো মিডিয়ান নাম্বারটা আপনি কিভাবে বার করবো শিক্ষার্থীগুলো একটু খেয়াল করো। এখানে এল আছে এল, এল মানে ওই আগের মানটাই মোটে যে মানটা ধরছে না, এল মানে কত 64, আর n বাই 2, n বাই 2 শিক্ষার্থীবৃন্দ n এর মান কত, এখানে ছিল 100, এখানে আমি n এর মান 100 আর সূত্র যে 2, তো আবার ইয়া করলো আস্তে আস্তে কত 50 চলে আসলো। এবার শিক্ষার্থীবৃন্দ আমার দরকার কি পিসিএফ, পিসিএফ মানে কি ওই যে যেটা মোট ধরছিলাম, মোটের ঠিক এই উপরেরটা, মোট যেটা মোট ধর মোটের ঠিক পিসিএফ এর উপরের মানটা হচ্ছে কি এই যে পিসিএফ, আমি এখানে লিখলাম কি পিসিএফ হচ্ছে আমার 23, আর একটা আছে এফএম শিক্ষার্থীবৃন্দ, এফএম কারে কয় ওই যে যেটা আমরা মোট ধরছিলাম এটাকে বলে এফএম, এফএম মানে কত 42, আর সি সমান সমান কত যে 2 করে ডিফারেন্স পড়। এবার আমরা মানটা বসাইলে শিক্ষার্থীবৃন্দ এল এর মান কত 64, আমরা ঠিকই বসাইলাম, এম বাই এর মান হচ্ছে কত 50 মাইনাস পিসিএফ হচ্ছে কত 23, এফএম হচ্ছে 42 ইনটু সি মানে 2, তারপর শিক্ষার্থী 64 আমরা 64 লিখলাম। এবার 50 থেকে শিক্ষার্থীবৃন্দ 50 থেকে আমরা এক লাইনে করে বললাম 50 থেকে 23 বিয়োগ দেব, একটু খেয়াল করো 50 থেকে 23 বিয়োগ দিয়ে যে ফল থাকবো ওই ফলের 42 দা ভাগফলকে ওই 2 দিয়ে গুণ দেব। এই সম্পূর্ণ ক্যালকুলেশনে পুরো মানটা ক্যালকুলেশনের মান হচ্ছে কত, তবে আমরা একটু লাইন বাড়াই করতে পারি শিক্ষার্থীবৃন্দ, এটা থেকে এটা বিয়োগ দিয়ে ডাইরেক্ট কত দিয়ে দিব 42 দা ভাগ দেব, তো ভাগ দিলে আমার চলেছে 0.64 আর যোগ আছে যোগ দিয়ে দিলাম, এটা গুণ আছে গুণ দিয়ে দিলাম, তারপর শিক্ষার্থী 64 দিলাম প্লাস 0.64 তে 2 দিয়ে গুণ দিলে চলে এসেছে 1.28, এবার এটা যোগ করব, যোগ করলে আমার চলে এসেছে 65.28, এই যে শিক্ষার্থী চলে আসলো। তো শিক্ষার্থীবৃন্দ যারা অনার্স লেভেলের স্টুডেন্ট আছো তোমাদের এই অঙ্কটা আমি তোমাদের পড়ে নেব, হোয়াইট বোর্ডে তুমি দেখো, হোয়াইট বোর্ডে মানটা একটু দেখাও আমি কিভাবে করেছি, তোমরা হাতে কলমে হাতে খাতা কলমে এটা প্র্যাকটিস করো, আসলে তোমার উপকার আসবে, এই সব অনুসারে তোমরা অঙ্কটা করো, আসলে তোমার উপকার আসবে। যেহেতু কালকে অনেকের বিজনেস স্টাডিজ পরীক্ষা, এই অঙ্কটা আসার জন্য অনেকটা ইম্পর্টেন্ট আমি মনে করি আর কি, এটা দেখে যেতে পারো। তো শিক্ষার্থী আছে এর মধ্যে থাকবে, আমি মামুন স্যার, আগামী ক্লাসে বিজনেস নতুন কোনো টপিক আছে এর মধ্যে থাকবে। আল্লাহ হাফেজ।